সামান্য একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের জন্য তুমি সুন্দর একটা ঘর বানাইছো, কিন্তু এই ঘর তুমি মরে গেলে কেউ তোমারে ঘরে রাখবে না। তোমার আপন সন্তান, পরিবার সবাই ঘর থেকে নামায় দিবে, বলবে বের হয়ে যাও। এমন ঘরটারে এত সুন্দর করে সাজাইছো, ছিদ্রগুলো বন্ধ করে রাখছো, এসির বাতাস যেন ডিস্টার্ব না হয়, ঠান্ডা হতে যেন কোনো ভেজাল না হয়, বাহিরের কোনো বাতাস যেন ঢুকতে না পারে, তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে। 2-3 দিনের জন্য যেই ঘরটা এত সুন্দর করে সাজাইছো, এর মানুষ তোমার আমার সামনে যে কবর, এই কবরের ঘর তোমার একদিনের 2 দিন না, হাজার 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 বছর ওই কবরে পড়ে থাকতে হবে। আমাদের আব্বা জান আদম নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন। অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পয়গম্বর ওই মাটির ঘরে। এরপরে আপনার আমার নবী 1500 বছর হয়ে গেল। তোমার আমার আরো কত বছর ওই মাটির ঘরে থাকতে হবে। ওই ঘরটা সাজানোর জন্য কি রেডি করছো? সামান্য সময় দুনিয়ার ঘরে থাকার জন্য কত সুন্দর করে সাজাইছো। কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নি? যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সাপ, যেই কবরের ঘরের ছিদ্র দিয়ে ঢুকবে জাহান্নামের আগুন, ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না যাও, তুমি কবরে যাওয়ার পরে ওই ছিদ্র দিয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকবে। তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না। ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না। কবরে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2য় প্রশ্ন ধর্মের পরিচয় দাও, 3য় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাম ছাড়া উপায় নাই। তাবলীগ ভালো না খারাপ? তুমি বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। এত হাজার মানুষের সামনে একজনে দাঁড়ায় বল, বাংলাদেশের মধ্যে চরমনায়ের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? সোজা পেঁচগোছ নাই। আমি কোন দলের দালালি করি না, খবরদার। খুব বুঝে শুনে কথা কইও। আর যদি কারো সাহস থাকে, আমি আসছি, আমার সামনে আসো, আসো। তোমার জন্য কি আছে তোমার অন্তরে, আসো আমার সামনে এসে বলো। পিছনে পিছনে গুনাহ করো কেন? আল্লাহর ভয় নেই? এদেশে তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? আচ্ছা, কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে? সত্য কথাটা বলো। তুমি মানো আর না মানো, সত্য কথাটা সাক্ষী দাও। কওমির দ্বারা ক্ষতি হয়েছে বলেন না কেন? কওমিওয়ালা, তাবলীগওয়ালা, চরমনায়ের কারণে কোনো ক্ষতি হয়েছে নি? পীর মাশায়েখ যারা হক উজানি, বাহাদুর গুরেদের দ্বারা ক্ষতি হয়েছে নি? তাহলে কেন তুমি চরমনায়ের পিছনে কথা বলো? কেন তাবলীগের পিছনে বলো, কওমির পিছনে বলো? বুঝা গেল সরকার যা পারে নাই, কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি দেয়া পুলিশ বানাইছে সরকার, বিনা টাকায় অস্ত্র দিছে। সন্ত্রাসী বন্ধ করো, অশান্তি দূর করো, বিশৃঙ্খলা দূর করো, নেশাগুলো বন্ধ করে দাও। আর্মিরা, বিডিআর, পুলিশ গোষ্ঠী শুদ্ধা কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করো বাবা, আমি কোনো পক্ষ না, আমার ভুল ধরায় তো আমি এখন কানে ধরে তওবা করব। আমি চরমনায়ের দালালি করি না, তাবলীগেরও দালালি করি না। মদিনার আদর্শে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী, সে আমার আপন বন্ধু। সোজা কথা, কোনো পেশ নেই। আর যে রাসূলের আদর্শের বাইরে, সে আল্লাহর দুশমন, আমারও দুশমন। এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলীগের ছোঁয়া পাইয়া, চরমনাই উজানির ছোঁয়া পাইয়া, দেওবন্দীদের ছোঁয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবিহ, নামাজ আর পাগড়ি।
বানায় বলতেছি, তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের, তোমার না। যত বিরোধিতা করো, জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি কমে না বাড়ে? ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলীগ আরো বেড়ে যাবে, কওমি মাদ্রাসা আরো বেড়ে যাবে। আমি তো ঘোষণা দিছি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসা। কেন হবে? ওদের বাধার কারণে। ওরা বাধা না দিলে এত বাড়তো না। আর এটা কিন্তু নতুন তাবিজ না, এই পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে কে খবরদার মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। সে জীবনও যায় না, এটা এক নজর দেখতেই হবে। এত ভালো মানুষটারও পাগল হয় কেন? গিয়া যখন দেখে চেহারা দেখে কালেমা পড়াও। তাবিজ কি পুরান না, নতুন তাবিজ না। বিরোধিতা করলেই বাড়বে। হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো, সম্মান কি তোমার টাকায়? কে দিছে? আরে তুই এনে বক বক করো। আমি নিজে প্রত্যেকটা ওয়াজে কই, আমার এলেম নাই, আমার আমল নাই, 100% সত্য কথা। আমার এলেম নাই, কোন কিচ্ছুই নাই। তাহলে যে কয় তারও তো একটু জিজ্ঞানো দরকার, তুই কেন এই সিবাইয়া খারাইছ? তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি করো, হাফিজের অশুনে লাভ নাই। ওরে জিগাও না, ও আইছে কেন? ওরে ধরে জিগা, তুই সিবাই খারাইছ কেন? ক তোরে কোন শয়তানে লাগছে বল। মনে রাখি, সম্মান আল্লাহ যেটা দেয় এটা কেউ নিতে পারে না। এই বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া নানা কাটা ভরিয়ে গেছে। একজনে কয় কোটি টাকা দিল আমি এটা ছাড়া বিয়ে করুন, ডানা কাটা ভরি। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে ভালো হয়ে যখন বাসায় নিছি, পানি দিয়ে গোসল করার পরে দেখে জাম কালা। হায় হায়, কপাল খারাপ। কি দেখা কি করলাম? মনে করছিলাম এটা তো আকাশের চাঁদ, এখন ফাইলার তলি। আরে যুবক, দুনিয়ার রং তামাশা দেখা, বাড়ি গাড়ি দেখা পাগল হইও না। আল্লাহর দেওয়া সৌন্দর্য আসল। আল্লাহর দেওয়া সম্মানের উপর আঙ্গুল তুলবা না, নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও। নিজের কপাল পরিও না রে বাবা। তুমি আমারে কত হাজার বার গালি দিছো, কত হাজার বার গীবত করছো, কত কবিরা গুনাহ করছো। মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো, আল্লাহ হাফিজ ভাইরে হেদায়েত দাও। কেটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে? তুমি শুধু জীবনভর গালি দিলে, একবার দোয়া করলা না। তো তুমি নবীর দুশমন ছাড়া আর কিছু? নবীর আদর্শ কি? নবীরে গালি দেন, নবী গালি দেন না, জবাবও দেন না। বরং নবী কান্না করেন, আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়েত দাও। ইহুদির হাতে তরবারি, নবী সামনে আর কেউ নেই। ইহুদি কয় আব্দুল্লাহ ছেলে কি তরবারি দেখছো নি? খা দেখছি তো। এখন যদি তোর কল্লার উপরে মারি, তো মারবি, ফিরাইবে কে? নবী কয় আমার আল্লাহ। এই কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে। নবীজি দইরা কয় ইহুদির বাচ্চা, তরবারি কই? মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লায় মারি, মারবা, ফিরাইবে কে? তুমি ছাড়া কে? নবী কয় না, ক আল্লাহ। ইহুদি কয় যদি আল্লাহ কই তো অর্ধেক কেন, পুরা কালেমাই ভরায় দাও। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো, কয়টা লোক মদিনার টুপি পাইলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো, কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো। এটা হিসাব হবে পুলসিরাতের গোড়ায়। তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায়, তুমি আজীবন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না, পাবা না, পাবা না।
আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায়, ওদের বরকতে আমার মাওলা মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কির মাস্তানি করো তুমি? মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ কি? তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া, দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো, তো বেঈমানের আর দোষ কি? পায়ে হাত রেখে বলছি রে যুবক, এবার শেষ কথা, তোমার থেকে আমি একটা কথা চাই, যুবকদের থেকে বলো বাবা, আসলে কি আমরা ভুলের মধ্যে আছি? যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে, কোরআন থেকে একটা দলিল দেখায় দাও, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে যাব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো, পা দুটো তুমি যদি আগাইয়া দাও, আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো, আর দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, ওরে তুই যখন রাতে বিছানায় গানের তার লাগা গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকো, আর এই অবস্থায় যদি আজরাইল এসে ঘরে হাজির হয়, আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলার কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো হে দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে জেনারেল লাইনে থাকলো নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। জীবনে তো কম নামাজ ছাড়লা না, এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকার বাইরে যাবা না, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে, হে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির তরিকার মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়বো, আদব নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ পাক আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া আমাদের কবুল করেন, আমিন। ও আমার যুবক বাবার, আমি কিন্তু একবারও বলি না, একটু আগেও বলছি, আবারও বলি, আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমি একবারও বলি না, এখনো আবার বলছি, আমি বলি না তুমি হুজুর হও, তুমি পাগড়ি লাগাও, তসবিহ লাগাও, তুমি সারা রাত যায় নামাজে কাটাও, সারা দিন রোজা রাখো, বলি নাই। আমি আবারও বলতেছি, তুমি তাবলীগে যাও না যাও তোমার ইখতিয়ার, তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার, তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজার করিও না, নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, মা বাবার দোয়া নিয়ে পর্দায় থাকো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শে
তুমি চলো, দেখবা ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সফলতা আসবে। মা বাবার দোয়া থাকলে, শিক্ষকের দোয়া যদি নিতে পারো, উলামায়ে কেরামের পরামর্শে যদি চলতে পারো, ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه